ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বান্দেগি করবা, আমার হুকুমটুকুন মেনে নিবা, আমার দিনকা মেনে নিবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে কিসের লেগে বানিয়েছে? জোরে বলুন। দুনিয়া করতে, তামাশা করতে না। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের কোনো দাম ছিল না, কোনো মান ছিল না, কোনো জ্ঞান, তোমাদের কোনো জ্ঞান ছিল না। আজকে তোমাদের কত পরিচয়, আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো উকিল, ভালো প্রধানমন্ত্রী, ভালো এমপি, ভালো এমএলএ, ভালো মুখ্যমন্ত্রী, আজকে ভালো শিক্ষিত। কিন্তু শোনো বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। কোরআন বললেন খালকাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম। কোথা থেকে তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম? আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জাররা নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তিল 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 করে তোমার মায়ের গর্ভে জায়গা করে দিলাম। ও বান্দা, সেই দিন তো তুমি চাকরি করো নাই, সেই দিন তুমি ব্যবসা করো না, কর্মচারী করো না, তুমি রাজমিস্ত্রির কর্ম করো নাই। বলো বান্দা, তোমাকে কে খেতে দিল? আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খেতে দিলাম। কি খেতে দিলাম তুমি জানো? আমি আল্লাহ করে দিলাম এবং তোমার লাভির সঙ্গে তোমার লাভিকে এক করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। ও বান্দা, নামাজ নদী যখন হয়ে গেল রে বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে এলে, তুমি তো একদিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে, তুমি কি খাবে বলো? ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনক কাকরোট খেতে পারবা না, দামি দামি কোনো ফুরমা পোলাও খেতে পারবা না। আমি আল্লাহ এমন একটা খাবার তোমাকে দিলাম যে খাবার খেলে কোনোদিন সর্দি হবে না, কোনোদিন গরমি হবে না। আল্লাহ বলে খাবারটা কি জানো? আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপরে 2খানা স্তন দিলাম। ও বান্দা, তুমি মুখ লাগিয়ে দেবা আর তোমার জন্য এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ বলে বান্দা, আমার বিচারটা কত সূক্ষ্ম তুমি কি জানো? আমি এত বড় আমি সূক্ষ্ম বিচার করি জানো? পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি জানে না। আল্লাহ বলেন আমি তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ কটা করে ছিদ্র দিয়েছি, তোমরা কেউ জানো? কেন আমি কটা ছিদ্র দিয়েছি তোমরা শোনে না? আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম, তুমি তো একদিন 2 দিনের ছেলে, তোমার গলায় পানি জমে, গলায় স্তনের দুধ জমে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে মারা যেতে পারো। কিন্তু না রে বান্দা, আমি আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। ও বান্দা, আমি তোমাকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি। আমার বান্দা জানে মায়ের স্তনে মুখ লাগে দুধ খেতে গিয়ে জানে মৃত্যু না হয়ে যায়। আমি আল্লাহ এক একটা মায়ের স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তারপর আল্লাহ বললেন বান্দারে, তুমি তোমার মায়ের স্তনের দুধ 2 বছর খেয়ে নিলে, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হলো। তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহ দিনকে মেনে নাও, আল্লাহর কোরআনকে মেনে নাও। চলো বান্দা মসজিদের দিকে রওনা হয়ে যায়। তখন বলে কে আল্লাহ? কিসের আল্লাহ? আল্লাহ বলে নিমো খানা। আমি আল্লাহ যদি
তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটোকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত দুটোকে নাংনা করে দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না যে তোর হাত এবং পা চোখকে ফিরিয়ে দিতে পারে। এই মুসলমান, মায়ের গর্ভে থেকে যদি কারো চোখ, নাক, হাত, পা, কান যদি চলে যায়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে ভালো করে দিতে পারে? আল্লাহ বলে, বান্দারে এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য একটা চোখ দিলে পারতাম, কিন্তু দুটো চোখ কেন তোমায় দিলাম জানো? কোন রকম যদি একটা চোখ যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বললেন আমার বান্দা দ্বিতীয় চোখ নিয়ে দুনিয়া দেখবে। আল্লাহ বলেন আমি তোমার শরীরের ভিতরে এমন একটা জিনিস তোমার জন্য দিলাম, আমি আল্লাহ কিডনি দুটো দিলাম, আমি আল্লাহ যদি একটা কিডনি দিতাম সুন্দর তুমি বেঁচে থাকতে পারতে, কোন রকমের তোমার চলাফেরার কোনো ক্ষতি হতো না। আমি আল্লাহ দুটো কেন দিলাম তুমি জানো? একটা যদি খারাপ হয়ে যায়, একটা যদি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। কি আল্লাহর কুদরত! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! আল্লাহর কত বড় কুদরত! পৃথিবী এই শরীরের ভিতরে দুটো কিডনি দিয়েছে, এই কিডনি দুটো যদি না থাকতো, আপনি আমি যে দুনিয়ার জমিনে খাবার খায়, পানি খায়, এটাকে সুন্দর করে ছাকনা করে সুন্দর করে বের করে দেয়, দেয় না? দেয় না? জোরে বলুন। এটা যদি আটকে যেত, আপনি মরে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকতো। এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, তারপরও সে আল্লাহকে চিনি না, সে আল্লাহর হুকুমকে মানতে পারি না। আল্লাহ কোরআনে পাকে বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করো। কিন্তু আমাদের দেশের মানুষ কে কার কথা শুনে আর কে কার কথা মানে? ও নিজেই সহসার নাকি, বুঝেন আপনারা? বলুন। ও মনে করছে আমি একাই 100, কারোর প্রয়োজন। হ্যাঁ মুসলমান দরদি থামেন, আল্লাহ ঠিক জায়গাটা ঠিক বুঝতে হবে না, যেখানে সেখানে তার মধ্যে বুঝলে হবে? থামেন আপনি, ওরা বলছেন কেন? আল্লাহ একবার খোলেনি, কেবল তো উঠুন। তাই ভাইয়ের আমার দরদি মুসলমান যারা বলছিলাম, আজকে আমাদের দেশের মানুষ 98% লোক নামাজ পড়ে। কি বলছেন আপনারা? বলুন না, আপনাদের দেশের লোক কি 100 নামাজ পড়ে নাকি? 98% লোক নামাজ পড়ে না। কত পার্সেন্ট পড়ে? 2%। তা আপনারা কি মনে করছেন যে 2% লোকের নামাজ মনে হয় খুব সুন্দর হয় নাকি? বলছেন আপনারা? না না, চাচা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁত নরম হয়ে গেছে, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, মসজিদে যায় আর কোনো কাজ থাকে না। কি কথা বলে? কিন্তু 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, আত্মাকে এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন না কেন? ইন্না তাইনা কুল তার মধ্যে 20টা ভুল আছে না? না আপনাদের দিকে ভুল কারণ নাই নাকি? সব শিক্ষিত? হ্যাঁ মুসলমান, এরা শিখাও না, শিখার চেষ্টাও করে না। নামাজ পড়া হতে দেরি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুটো করবে রে দিয়ে দলল মসজিদে, বাজারে, চায়ের দোকানে, গিবাদ গেল্লা, পরচর্চা, পরনিন্দা, কে খারাপ কে খারাপ, কারবো খারাপ কারবো ভালো। এ বাবা, এই নিয়ে হয়ে থেকে আমাদের চায়ের দোকান গেল না। কি বুঝতে বলেন? আমি তো এখন দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া ফারাই যদি আপনি নিতে চান, রাজনীতি থেকে নিয়ে কারবো পালিয়ে গেল, কারবো ছাড় হয়ে গেল, কারবো ভালো লাগে, সব খবর চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা? বলুন না, আপনাদের দেশে নাই নাকি? এটা সব আল্লাহু আকবার। আপনারা একটু বসেন বসেন, আমি আজকে মগজ ধুলাই করে দেবো, একটু বসে থাকেন, একটু বসে যান তো মুসলমান। এই থাকবেন তো নাকি আপনারা? না পালাবেন? এই কে কে পালাবেন একটু হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। কেউ তুলল না, উঠলি কিন্তু বসে দেবো।
আমি তোলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ উঠেননি। আমি কিন্তু উঠলি বসি দেবো, আর যুবকদেরকে তো উঠতে দিবই নি। যদি পোশাক চাপাতে যে এখানে পোশাক করাবো, এই মুরব্বীদেরকে ছেড়ে দেবো। কেন মুরব্বীদের আজকে রাখার একটু অসুবিধা হতে পারে, মুরব্বী তো নাকি বয়স শেষ হয়ে যাচ্ছে। আর যুবকরা সকালবেলায় পোশাক করবা আর সন্ধ্যাবেলায় করবা, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো সুগার, ডায়াবেটিস, রাত্রি 12টায় 1টা 2টো 3টে পর্যন্ত মার 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 মার, ফ্রি ফায়ার, পাবজি গেম, এদিকে খেলেন না নাকি? তার ডায়াবেটিস হবে না তো কার হবে? কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, 12টা ক্ষতি হবে। আমি বলবো তোমাদেরকে, বসো, 12টা ক্ষতি হবে এটাই, যারা ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলো। আর আরেকটা কথা আমি আমাদের দেশের যুবকদেরকে বলে দিই, এই মোবাইলে পাবজি কি জুয়ে খেলা খেলছে, কোটি কোটি টাকার লেগে মারা যাচ্ছে ছেলেবেলে, যুবকরা গলায় দড়ি দিয়ে মরছে, শোধ করতে পারছে না। বাপকে বলতে তো ভিখারি হয়ে যাবে, গলায় দড়ি দিয়ে মরছে ছেলেরা। কি মরছে না মরছে না যারা বলুন। আচ্ছা আমি শোনাচ্ছি আপনাদেরকে। তাই যেটা বলছিলাম, এরা কোরআন শিখে না এবং শিখতেও চায় না। কিন্তু কোনদিন ইমাম সাহেবকে গিয়ে বলে না, হুজুর আপনি আমাদের ইমাম সাহেব, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দিলে হতো না, আত্মাহিয়াতুল দুরূদ শরীফটা ঠিক করে দিলে হতো না। জীবনেও বলে না। কেন বলে না? যদি মৌলভী সাদেক যদি বারবার যদি ভুল করে যদি ধরিয়ে ফেলে ভুল, তো কালকে মৌলভী সাদেক সাহেবের কাছে তার মাথা উঠবে না, এরকম করে মাথা নিচু থাকবে। কেন? যে ভুল ধরে ফেলেছে। আর সাদেক মৌলভী বলে নামাজ পড়তে জানে না, আবার মৌলভীর ভুল ধরতে যায়। আর আমাদের দেশে মোড়ল এরকম লোক আছে না, নজরে বলুন। কথা বলেন না কেন? ও কিছু জানে না বা মৌলভীর ভুল ধরার লেগে বসে থাকে। কথা বলেন না, কথা না বললে ভালো লাগবে না। এ বাবা, এই কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার জন্য জান দি, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা বলি দিল, আর মেয়েটা কান পিঠে চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? এই কথা বল না, হবে? হবে না। মেয়েটাও বলবে হ্যাঁ তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেবো, তবেই তো প্রেম জমবে নাকি, বুঝছেন? কথা বলেন না। আর প্রেম যদি একবার জমে যায় বাবা, ও যতই কালো হোক, পর কাছে বাবজি আল্লাহু আকবার মনে যে হিমাম এলেন, হ্যাঁ নাকি? কথা কর না কেন? কিন্তু পীড়িতের পেতনি ভালো। এ বাবা, যদি পীড়িতে মজিল মন কিবা হারি কিবা ডো, লাইলি মজনু গজল শুনেন না আপনারা? লাইলির প্রেমে মজনু পাগল, লাইলিকে এত কালো এত কালো, মজনু লোকে বলছে তুই কি দেখে ভালোবাসলি ওকে? আরে আমার চোখে যদি তুই লাইলিকে দেখতিস তো মনে হচ্ছে বিশ্ব সুন্দর। একবার দেখ, সুবহানাল্লাহ, মানে চোখে জান লেগে যাই বাবা। গজল আছে না, জাহারে জালাইলি মাওলা ইশকের আগুনে, এ আগুন তুরলি বায়ুনারে নীল দরিয়ায় ডুব দিলে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা। আর আমরা পাগল হবে কার জন্য, জোরে বলুন। मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আমাদের ভালোবাসা মহব্বত হবে আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলুন না কেন? আল্লাহর সাথে। তো মৌলভী সাহেবের কাছে যাই না কেন? বাইচান যদি ভুল ধরে ফেলে, মুরলি চলবে না, মাতাব্বরি চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপোস্তলা ভাত পায়, কথা কয় না। এরাও কিন্তু কোনোদিন মুসল্লিকে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি, একটু বসেন না, নামাজটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। মৌলবীরাও বলে না। কেন? মৌলবী বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বাকি না হইলি বাকি। এ বাবা, বেতন 5,000 4,000, ও মৌলবী কি ওযু করিয়ে নামাজ পড়াবে? নামাজ পড়ে দেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, আজ 28 তারিখ, 4,000 টাকা বেতন। আল্লাহ কি করব? বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো?
ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফেরেশতা বলছি কি নামাজ রে আল্লাহ বলছে মুসল্লি কো পিটবো ইমাম কো ফাটাবো নামাজ আর মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চেনে না যারা সপ্তাহে একদিন মুরলি করতে যায় আর টাকা পয়সা গনে নিয়ে বাড়ির দিকে রওনা হয় এমন সেক্রেটারি আছে বাবা মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে পাট কিনে গোডাউনে লোড করে সেই লাভ খায় আবার লাভের পরে ওই টাকা কিন্তু মসজিদকে ফেরত দেয় এটা হলো আমানত আমানতের পয়সা যদি কেউ খেয়ানত করে দেয় তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না আমানত বুঝেন তো নাকি এই আমানত বুঝেন না মুসলমান দরদি কান করে শুনেলেন আমি আজকে আপনাদেরকে শুনিয়ে দিই বাপরে আজকে কার কথা বলবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার অমিত শাহ আমাদের দেশের রাষ্ট্রপতি তাদের তো দোষ দিলে হবে না আজকে মুসলমানদের দোষ যদি বলেন মুসলমানরা কি করলো আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই আজকে ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান ব্যারিস্টার বানান আমি আপনাকে বাধা দেব না মানা করব না কিন্তু মুসলমান গো ইংলিশের মাস্টারকে বেতন দেন অঙ্কের মাস্টারকে বেতন দেন বাংলা সন্তানকে ইংলিশ শেখানোর জন্য যত টাকা প্রয়োজন হয় সব আপনারা দিতে থাকেন কিন্তু একটা লোক মুখে হাত দিয়ে বলেন তো ওগো মাওলানা সাদেক সাহেব আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেবেন আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা শিখিয়ে দেবেন একজন মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না ঠিক না বাড়ি জোরে বলুন পাবেন খুঁজে পাবেন আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামের জন্য যত টাকা লাগবে দিবেন অঙ্ক বাংলা শেখার জন্য যত টাকা প্রয়োজন হলে দেবেন কিন্তু মৌলভীকে কোনদিন বলেছেন যে হুজুর আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেন যত টাকার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে আপনি কাকে দোষ দেবেন আজকে মৌলবীরা দেশটাকে সাইল এই ইংলিশ ম্যান দুটো তো ফাটার ফুটার করে ইংলিশ বলতে পারে আর কি ঘ্যাম রে বাবা তালব ইলমকে ধরিয়ে বলছে এই শোন তারপরে শেখ পাড়া ইংলিশ জানিস বলে না ইংলিশ বা তোরা কি করে জানবি ভিখারি লাইনে পড়িস খামা খাই এ বাবা ইংলিশ ম্যান শুনে লাও যারা ইংলিশে কথা বলো শোনো লন্ডনে চলে যাও আমেরিকায় গিয়ে দেখো যারা পায়খানা পরিষ্কার করেলে পায়খানা মেথর তারাও ইংলিশে কথা বলে কি বুঝেন আপনারা বলুন কথা বলেন না কেন এ বাবা আজকে তালবিলকে দিকে হিয়ানত ইংলিশ জানো আর কিন্তু মুসলমান তুমি মুসলমানের ছেলে কোরআন জানো না তুমি বেহাইয়া লিলজ্জ তোমার মতো লিলজ্জ বেহাইয়া বেলাজা পৃথিবীর জমিনে এই জমিনে আসমানের নিচে জমিনের উপরে আছে থাকতে পারে তুমি ইংলিশ জানো তুমি হিন্দি জানো তুমি ইংলিশে কথা বলো কিন্তু মুসলমান তুমি আরবি জানো না কোরআন জানো না কোরআন পড়তে পারো না তোমার মতো বেহায়া লিলজ্জ অশিক্ষিত মূর্খ তোমার মতো আর জমিনের উপরে না আবু জেহেল তো যাকে বলা হতো আবু জেহেল কি যাকে জ্ঞানের বাপ বলা হতো ওকে এত জ্ঞান দিয়েছিল তার ভিতরে ইসলামের কালচার ছিল না কোরআনের কালচার ছিল না দ্বীনের কালচার ছিল না তাকে বলা হলো মূর্খের পিতা তুমি দুনিয়ার ইংলিশ জানো অঙ্ক জানো হিন্দি জানো দুনিয়ার ভাষা জানো কিন্তু তোমার মতো হতভাগা কোরআন পড়তে পারে না তোমার মতো বেহায়া নিরঞ্জ কোরআন জানে না সূরা পড়তে পারে না তোমার মতো মূর্খ পৃথিবীর জমিনে থাকতে পারে তোমার জন্য কোরআনটা জরুরি ছিল তুমি কোরআন জানো আজকে যারা আরবি জানে কোরআন জানে তাদেরকে তুমি হিয়ানত করো তাদেরকে তুমি তুচ্ছ মনে করো কিন্তু কবরে যখন যাবা তোমাকে ইংলিশে জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর ফাদার এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে না আরবিতে বলা হবে মান রব্বুকা বলো তোমার রব কে ছিল মান দীনুকা বলো তোমার দ্বীন কি ছিল না আপনাদের এখানে বড় মিশন আছে কবরে ইংলিশে শিখাবে নাকি কথা কয় না
হ্যাঁ, কবরে আপনাদেরকে ইংলিশে জিজ্ঞাসা করবে নাকি? আরবি আরবি আরবিতে চলবে। আর কে কবর দেখে মনে হয় না একটু জান হালে না, বাপ চলে গেছে, মা চলে গেছে, তুমিও চলে যাবে, কখন চলে যাবে তোমার জীবনের কোনো পাত্তা নাই, গ্যারান্টি নাই। এই নিঃশ্বাসের মালিককে জোরে বলুন না কে? নিঃশ্বাসের মালিক আল্লাহ। এই জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিক কে? যিনি দিয়েছেন এই জান, এই জানকে তিনি আপনার কখন কোন টাইমে কোন সময়তে নিয়ে নেবে এটা পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এটা বলে দিতে। আল্লাহু আকবার।